এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে মা আমি দাদা তিনজন মিলে মাঠে যাচ্ছি। তো মাঠে যে কারণে যাওয়া, বড় চাষের প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, সেই ধান গাছেতে প্রচুর রোগ ধরেছে, তাই আজকে দাদা স্প্রে করবে। আর এদিকে তোমাকে দেখাচ্ছি খালের পাশ বরাবর কত ফিশারি খোলা হয়েছে, দেখো, তাতে মাছ চাষ হবে এবং ভেনামি চাষ হবে। আর এদিকে তোমার বড় চাষের জন্য রোপণ করা হয়েছে, বেশ অনেকটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো গ্রামের সৌন্দর্যটা দেখো, বিকেলের কত ভালো লাগছে দেখো। আর এদিকে মাও চলে যাচ্ছে বালতি নিয়ে। তো এখন আমাদের বাড়ি চাষের জমিতে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সেই চাষের জমিটা। এই হচ্ছে বাড়ির সেই 1 বিঘা জমি, দেখো কতটা জায়গা জুড়ে রোপণ করা হয়েছে। এবছর এই ধান গাছেতে প্রচুর রোগ ধরেছে, ঝলসা থেকে শুরু করে, এবং পোকা গাছ কেটে দিচ্ছে। তো বাড়িতে ওষুধ মেরে মেরে মানে হাল্লা হয়ে গেছে। তো আবার কাঁথি থেকে ওষুধ নিয়ে এসছে। আর এদিকে দেখো মা দাদা ড্রামেতে ওষুধ মিশিয়ে স্প্রে করবে, তার জন্য সমস্ত কিছু প্রস্তুতি তৈরি করছে। এই দেখো দাদা ব্যারেলেতে ওষুধ ভরে নিয়েছে, তো স্প্রে করা শুরু করে দিয়েছে। তো 1 বিঘা মতো স্প্রে করতে প্রায় 1 ঘন্টার বেশি লাগবে। তো এটা হচ্ছে 16 লিটার ব্যারেল, প্রায় এইরকম 3 বার মারতে হবে, তবেই গিয়ে 1 বিঘা জমিতে ওষুধ মারা সম্পন্ন হবে। তো এটা খুবই কষ্টের বিষয়। তো একজন চাষি যখন ধান চারা তৈরি করে এবং সেটাকে মাঠে গিয়ে রোপণ করে, তাকে বড় করে সার ওষুধ দিয়ে এবং ধান ফলিয়ে বাড়ি নিয়ে যায়, সেই পর্যন্ত যে পরিমাণ কষ্ট করতে হয় এবং যে পরিমাণ ইনভেস্ট করতে হয়, একমাত্র চাষি জানে এবং চাষি বোঝে যেটা ধান চাষ করতে কতটা পরিমাণ টাকা এবং কষ্ট ইনভেস্ট করতে হয়। তার ফলে যদি সেই পরিমাণ মতো ধান না হয়, তাহলে কতটা পরিমাণ কষ্ট হয় তোমরাই বলো। তো এখন দাদা স্প্রে করছে। তো আমাদের গ্রামে একটা খাল দেখাবো, সেই খালেতে অনেক মাছও হয়েছে, এবং আগেকার দিনে বাবা বলতো এই খালের মাধ্যমে নাকি সমস্ত কিছু জিনিস পারাপার করা হতো। মানে আগেকার দিনে যাতায়াত ব্যবস্থা তেমন ভালো ছিল না। এই হচ্ছে সেই খাল, বাবা বলতো, যেটি 50-60 বছর আগে গ্রামবাসীরা তাদের বাড়ির সবজি এই খালের মধ্য দিয়ে করে নিয়ে যেত বাজারে। তখনকার দিনে ভেলা বা নৌকো করে বাড়ির ফলানো সবজি পুরো বাজারে নিয়ে যেত। তো আমাদের বাড়িতেও প্রচুর চাষ হতো, অনেক জমি ছিল। তো সেখানেতে আলু, পটল, ওলকপি, ফুলকপি এগুলোতে ভেলাতে করে বাজারে নিয়ে যাওয়া হতো। তো দাদার ওষুধ স্প্রে করা প্রায় শেষের পথে, তো আমি বাড়ি চলে যাচ্ছি। তো আমার এই ব্লগ যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো ভিউজ বলতে গেলে কমই হয়। তো আশা ছাড়িনি, আমি এরকম ভিডিও আরও আপলোড করতে থাকবো।